মাছ কিনে এনেছে, মাছ ভাপা করব। ফাইনালি গাইস আমাদের ভর্তা বানানো, আমাদের মাছ ভাপা হয়ে গেছে। আর এখন আমার এই দেখো আমার বর আজকে এতগুলো মাছ কিনে এনেছে। দেখো মাছটা কি করছে আজকে। হ্যাঁ, তাজা তাজা মাছ একদম। আর এগুলোতে কি বানানো হবে আজকে? মাছ ভাপা করব, বান মাছ ভাপা করব, ফলি মাছ দিয়ে ফলি মাছ ভাপা। ওহো, তোমরা দেখতেই পাচ্ছ গাইস কতগুলো মাছ এনেছে আমার বর। আর তো এই ভিডিওটা বানানো হচ্ছে এই মাছগুলোদের নিয়ে, মানে আমরা কি করব আজকে, কি কি বানাবো, কি কি রান্না করব, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটা। এই মাছগুলো নিয়ে আমার বর কি বানাবে যেন? মাছ ভাপা করব। হ্যাঁ, মাছ ভাপা করবে, তার জন্য আর তৈরি চলছে। আর এটা হচ্ছে মাছের ভর্তা করব। এইগুলো দিয়ে মাছের ভর্তা করবে। এগুলো কি মাছ এগুলো? এগুলো বেলে মাছ আর চ্যাং মাছ। আর এগুলো কি মাছ? ফলি মাছ, বান মাছ আর ট্যাংরা মাছ। ও গাইস, আমার বর্ণা অনেক ভালো, ঠিক আছে, কারণ আমাকে মাঝে মধ্যে না, রোজই খুব ভালো ভালো খাবার বানিয়ে খাওয়ায়। যেমন আজকে মাছের ভর্তা করবে আর এই মাছের ভাপা করবে। এর মধ্যে কি কি মশলা দিয়েছো তুমি? এর ভিতরে মশলা দিয়েছি হচ্ছে জিরা, শুকনো লঙ্কা আর আদা। আর এখনো দিচ্ছি গরম মশলা, এলাইচি দেবো আর দারচিনি দেবো। ও গাইস, তোমরাও এমনভাবে বানিয়ে খাবে, ঠিক আছে, বাড়িতে। তো খুবই সুন্দর খেতে। আমাকে আগের দিনও বানিয়ে খাইয়েছিল আমার হাজবেন্ড, খুবই সুন্দর হয়েছিল। আজকেও বানিয়ে খাচ্ছে। এই দেখো এখন এগুলো মিক্সারে মিক্সি করবে। গাইস, দুঃখের বিষয় আমাদের ফ্রিজে বেশি খাবার নেই। ওই একটা কাটা আপেল আছে, আঙুর ফল আছে, আর এগুলো শাক পাতা। আর এই দেখো গাইস আচার ছিল, বাট সব শেষ হয়ে গেছে। আমার বর সব খেয়ে নিয়েছে। আমার বর খাইনি, আমি খেয়েছি। এই শোনো না, শোনো না, একটু মুখটা একটু এরকম করো, এরকম করো। পুরো শুয়োরের মতো লাগছিল তোমার। গাইস এখন মিক্সারে মিক্সি করা হয়ে গেছে, ওগুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো। এখন এইগুলো হলো দেবে আমার পতিজি। আর এইদিকে দেখো বাবু খেলা দেখছে, রান্না করছে, মানে খেলা হলো এনার এনার্জি। এই ছাড়া আমার বাবু একদমই রান্না করতে পারে না, মোবাইল ছাড়া। যেমন ছোটবেলায় বাচ্চারা মানে মোবাইল ছাড়া ভাত খেতে পারে না, তেমন আমার বর মোবাইল ছাড়া রান্না করতে পারে না। আর ওই দেখো গাইস বাইরে কত আজিরা বসে আছে, ওই দেখো, ওই যে সব গল্প করছে আমাদের নিয়ে, হয়তো সমালোচনা করতেছে। এখন কটা বাজে? এখন 10টা 16। 10টা 16 বাজে রাত। এখন আমার বর রান্না করবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। চলো গাইস, তোমাদের এর মধ্যে একটা হোম ট্যুরও দিয়ে দিই। এটা হলো আমাদের গরিবের কিচেন, মানে ছোটোখাটো কিচেন আর কি, কি আর বলবো, গরিবের যা হয় আর কি। এখানে থালা বাসন রাখা হয় এখানটাতে। এখানে দেখো আমার বর আমার জন্য পেঁয়াজ ভালো খায় বলে এক গাদা পেঁয়াজ এনেছে। আর এদিকে দেখো সব রেডি করছে আমার বর। আর এইটা দেখো এখানে সব মশলাপাতি রাখা হয় আর কি, সব জিনিসপত্র, খাবার টাবার, মিক্সার মেশিন। এই যে আমাদের ছোট্ট একটা এলজি ফ্রিজ। চলো গাইজ এবারটা তোমাদের আমাদের হল রুম দেখাই। গাইজ এটা হলো আমাদের হল রুম, সব কাচরা ভরা। আর এই যে গাইস এটা হলো আমার বর আমাকে কিনে দিয়েছে ভিডিও বানানোর জন্য, বাট আমি এত কুড়ে ভিডিও বানাই না, মানে বাড়ির সব কাজ করে আর ভালোই লাগে না বানাতে। আর এইটা হলো আমাদের বেডরুম। এই দেখো গাইস কত সুন্দর দরজা, বেশি বয়স নাই এর, কত বয়স হবে, 100 বছর পুরনো দরজা। গাইস এইটা হলো সবচেয়ে সুন্দর জায়গা আমাদের বাড়ির। এটা হলো আমার মা কালীর আসন, মানে আমি এখানে পুজো করি ঠাকুরের। এই দেখো এবারটা দেখো, এই যে আমাদের বেডরুম।
কেমন লাগলো তোমাদের বেডরুমটা, ঠিক আছে আমাকে কমেন্টে জানিও। কিন্তু এখনো সেইভাবে মানে সাজানো হয়নি বেডরুমটা, আস্তে আস্তে সবই সাজিয়ে ফেলবো, তারপরে তোমাদের দেখাবো আরেকটা ভিডিওতে যে কী কী করলাম বেডরুমের। আর এইদিকে আমার হাজবেন্ড বানাইতেছে, মাখাইতেছে ভালো করে, এই দেখো মাখাইতেছে। এই মাছগুলো না চিড়ে চিড়ে দিলে ভালো হয় না আরো, বলো? চিড়ে দিলি এবারে একদম খুশি হয়ে যাবে। ও এই দেখো আমার হাজবেন্ড, গাইস অনেক সাধনা করে এরকম বর পাইছি, মানে শিবের মাথায় আমি 3 প্রহর জল ঢেলে এত সুন্দর। কোন ডাব্বাটা এটা? এই ডাব্বাটা চেয়েছে আমার বর। শিবের মাথায় 3 প্রহর জল ঢেলে এত সুন্দর বর পাইছি, তাহলে ভাবো 4 প্রহর জল ঢাললে আমি কত ভালো বর পেতাম। তা আমি একটা কথা বুঝি না, যে লোকে মানে অবিবাহিত মহিলারা শিবের মাথায় জল ঢালে ঠিক আছে, কিন্তু বিবাহিত মহিলারা কেন ঢালে শিবের মাথায় জল? তারা কমপ্লেন করতে আসে কেমন বর চেয়েছিলাম আর কেমন বর পেয়েছি। ভাগ্যের শিব ত্রিশূল নিয়ে আসে না ওদের পিছনে। আমি শিব বলে আমি নির্ঘাত আসতাম, ওই যেহেতু তোমার শিব করিনি তাই না? আমি শিওর আসতাম ত্রিশূল নিয়ে দাঁড়া করতে করতে। আর এইদিকে তোমার পিছনে দুর্গাও আসতো, এই দেখো এই যে তোমার দুর্গা। গাইস শিব আর দুর্গাকে কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে? এই দেখো আমার বর এখন টেস্ট করে দেখবে, একটু খেয়ে দেখাও না সবাইকে। কাঁচাটা খাই নাকি? ওখান থেকে এই যে তেল নিয়ে এই ডাব্বাটার মধ্যে মানে রাখছি আর কি, এর ভিতরে ভাপাটা করা হবে তার জন্যে। ওই দেখো আর ওই দেখো গাইস বাইরে কত লোকজন দেখতেই পারতেছো। আর এইদিকে ঘরের মধ্যে আমি আর আমার হাজবেন্ড। গাইস তোমাদের না সব শেষে একটা জিনিস দেখাবো, হ্যাঁ দেখো দেখো আমার বর দিচ্ছে ভিতরে, মানে কেটলির ভিতরে দিচ্ছে, তোমরা অন্য খারাপ মাইন্ডে নিও না, ঠিক আছে? আহা কিতনা সুন্দর হে, কি জোরে যে খিদে পাইছে আমার ডাক্তার। গাইস এখন এইগুলোকে ভাপানো হবে, ওই কি যেন কয় ওরে, হ্যাঁ প্রেসার কুকারে দিয়ে ভাপানো হবে, তারপরে আমরা খাবো রান্না হওয়ার পরে। গাইস কি করুন অবস্থা, আমার বর চাড্ডি পরে আছে আর আমি পরে আছি গামছা, আমাদের জামা প্যান্ট নাই। গাইস কি করা যাবে বলো, ইউটিউব চ্যানেল খুলেছি যাতে টাকা ইনকাম করতে পারি, বাট ইউটিউবে মনিটাইজেশন হলো না, টাকা ইনকাম। এই দেখো কেমন লাগছে না তো, ওই বাচ্চারা পটি করলে যেমন লাগে না ওরকমই লাগছে। অ্যাকচুয়ালি মাছ ভাপা খেতে হয় লাউ শাকের পাতা দিয়ে ভাতের ভিতরে, কিন্তু দুঃখের বিষয় এখানে লাউ শাক পাওয়া যায় না, যার জন্য আমরা এইভাবে খাচ্ছি। গাইস দেখো আমার বর মহা কিপটে, ঠিক আছে? ওর জন্যই জল লাগায় এগুলো, মানে ফেলবে না আর কি, কাজে লাগাবে সব কিছু। কিপটে না, इंटेलिजेंट, वो अलग ही लेवल का बंदा था। ये डायलॉग ना हमारे हस्बैंड पे बहुत शूट करता है। हमारा हिंदी थोड़ा सा कमज़ोर है, कुछ मत समझना आप लोग। नहीं मुझे अच्छे से आती है हिंदी, मैं तो ऐसे ही मजाक कर रही थी। দেখো গাইস কেটলির মুখটা পুরো ভইরা দিয়েছে আমার হাজবেন্ড, একটু দেখাও ভিডিওতে। গাইস এত লঙ্কা দিয়েছে, শুধু ভাবতেছি আমি যে খাওয়া যাবে না তো,
যদি না খাওয়া যায় তাহলে কি হবে ডাক্তার? ফেলাই দেবা টান 500 টাকার মাছ কিনেছি ফেলাই দেওয়ার জন্য? হ্যাঁ গাইস, এখনে ভাবানো হবে। আমার কিপটে বর এখনে তেলের ওই যেটা থাকে আর কি, ওইটা দিয়ে এখন মুখটা বন্ধ কইরা দেবে। ওহো হো 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 হো। দেখো, পৃথিবীর সব থেকে বেশি জোর মনে হয় এই জায়গাটাই লাগে, আটকা থেকে। সাবধানে সোনা, আমার সোনা বাচ্চা। ये का हुआ? फ्लैश ऑटोमेटिकली ऑफ हो गया डॉक्टर? তো অত মোটা হবে না। এটা ঝাক্কন এতে নাকি অন্যটা? ওইটারই ঝাক্কন এটা। তোমার ওইটা তো বেশি মোটা হয়ে গেছে, এক পর্দা করে দাও। এই দেখো গাইস, আমার বড় আটকাতে পারছে না, আটকাতে না পেরেও কষ্ট যে এইটা ঝাক্কুন কি এটাই? আরে অত মোটাটা হয়? দেখো গাইস, এদিকে কুতে কুতে গু বের করে দিল, কিন্তু তাও ঝাক্কান আটকাতে পারলো না। দেখছো তো, আমার হাজব্যান্ড আমার কথা শোনে না, এটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। এই দেখো এবারটা হয়েছে। হ্যাঁ, ভাঙিয়ে চুরে ফেলাই দাও সব কিছু। ও দিল পে जो आए हो आस हो जाए हो। বাইরে জল দেবো না এখানে জল দেবো? এখানে জলদি দিয়ে দাও। ওই ক্যানের মধ্যে জল রয়েছে, সবটাই জল রয়েছে না। ডাক্তার সবাই তো আমারে দেখতেছে বাইরের থেকে, ভাবতেছে যে কি কি করতেছে, তাই তো। যেটা তাড়াতাড়ি হয় আর কি, তুমি যেটা ভালো বোঝো। আর ওই গ্যাসের ওখানে না মোবাইল ওইভাবে রাখবা না, ঠিক আছে? শুনো, আমি রাখতে মানা করেছি তো। হয়ে গেছে গাইস, এখন বসাইছে, আধা ঘন্টা এরকম হইতে তাহলে থাকবে। আরে আধা ঘন্টা তুমি কি করবে? এই পাশে অন্য রেসিপি তৈরি করি। ইয়া বেবি, তাড়াতাড়ি করো, শুনো, ভীষণ খিদে লেগেছে বাবু, ভালো লাগতেছে না। গাইজ, আমার বর ঘেমে যাচ্ছে, তাও কিছু করার নেই, কারণ আমিও ঘেমে যাচ্ছি। গাইজ, এই হলুদের ডাব্বা নিয়ে যাচ্ছি, কারণ এটা আমার বরকে এখন দিতে হবেই। আমার বর এই যে এই রেসিপিটা বানাবে, চ্যাং মাছের ভর্তা খাওয়াবে আমাকে। জানি না কেমন খেতে, বাপের জন্মে নামও শুনিনি। ভালো যদি না বানাইছো। ও সরি, বেলে মাছের ভর্তা, বেলে মাছ। তোমরা খাইছো গাইজ? যারা যারা খাইছো কমেন্টে জানাইও কিন্তু। গাইজ, আমি সব ধরনের ভাষা কইতে পারি, হ্যাঁ, বাংলা ভাষাও কইতে পারি, ইন্ডিয়ান ভাষাও বলতে পারি, সব ধরনের বলতে পারি, মারাঠিও বলতে পারি, হিন্দিও বলতে পারি, কিন্তু ইংলিশটা আমি পারি না গাইস, কারণ ইংলিশে আমি খুবই খুবই খারাপ ছিলাম, স্কুলে ইংলিশ পড়তাম না আর কি, সেই কারণে। কিন্তু আমার বর খুব ভালো ইংলিশ পড়ে, তাই না শোনা? একটু ইংলিশ বলো তো একটুখানি। নো নো নো, দেখেছো কত সুন্দর, আমাদের গোষ্ঠীতে এইতেই মনে হয় সবচেয়ে ভালো ইংলিশ পারে। নো 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 বলেছে, আমরা নোর মানেও জানি না। এ ফোনটা এখানে রেখে না। আমাদের ভর্তা বানানো হয়ে গেছে, এই যে আমার মহান পতিদেব বানালো ভর্তা, এই যে। ভর্তায় কি কি দিয়েছি জিজ্ঞাসা করবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি ভর্তায় কি কি দিয়েছো শোনাও। ভর্তায় দিয়েছি কাঁচা শুকনো লঙ্কা, আর পেঁয়াজ কুচি, আর ধনেপাতা কুচি, সরিষার তেল, আর মাছলি, আর বেলে মাছ। চ্যাং মাছটা কি বলবি শোনা? চ্যাং মাছ দিই নেই, চ্যাং মাছ হচ্ছে ফ্রিজে রাখে দিচ্ছি।
আর ওইদিকে হচ্ছে আমাদের মাছ ভাপা। সকালে তুমি রেখে দিচ্ছি নাকি? আজের একটু দেবা নাকি? আজের খাওয়া হয়ে গেছে, আজকে আরে খায়। গাইস যা খেতে হয়েছে না গাইস, মারাত্মক খেতে হয়েছে। এই দেখো গাইস, কালারই যা হয়েছে। সেই হয়েছে সেই। দেখো গাইস, একটা আমার আর একটা আমার বরের। এগুলো রুটি দেখাতেও সেই লাগে জানো ডাক্তার। যদি তেল হতো না আরো বেশি ভালো হতো। তেল, সরিষার তেল কম হয়ে গেছে। তাই তো বলছিস। কারে দিবা একটুখানি, ভগবানকে দিয়ে দাও। ভগবান স্যাং আসলে মারবে না। কাটের খরচ খাবা না? না না তুমি খাও। এটা কি ওর ফুরা উঠিছে? ফাইনালি ভর্তা গাইস আমার বর তো রান্না তো করেছে, বাট এই যে যত থালা বাসন দেখছো কালকে সকালে সব আমার মরতে মরতে সব ধুতে হবে। ভাতে যেটা তুলে দেবো নাকি বেশি দেবো? তুমি যা ভালো বোঝো তাই করো, একটু বেশি করে রান্না করো ভাত। কেন? আজকে আমি একাই খাবো সবকিছু। ওই দেখো গাইস আমার বর চলে গেছে। কি হতে বাবা হয়ে গেছে, আর এখন আমার বর এখানে ঢালবে। এই দেখো গাইস কত গরম, ভীষণ গরম তাই না শোনো? এই দেখো আমার হাজবেন্ড, যা কালার যা হয়েছে না গাইস, তোমরাই দেখো গাইস। আহা হা, চিকেনেরও উপরে রান্না হয়েছে। চিকেনও এত টেস্টি লাগবে না খেতে। গাইস ঝক্কন আরো খুলে গেছে হলো তার জন্য। আর এই দেখো এই সাইডে সব সালাড টালাড কাটা হয়েছে সবকিছু। ভর্তাটা বলো, ভর্তা। হ্যাঁ বলছি না, এখানে ভাজাতে আছে না, ওইটা নিয়ে আসো। ওই মাছের ডিম টিম যা করেছো তুমি, ঠিকই আছে না ডাক্তার? পুরো হয়ে গেছে গাইস। গাইস এটা হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে ছিল। সিলেবাসের বাইরে ছিল, তারপরেও আমার বর বানিয়েছে। তুমিই খাবে এটা, আমি তো এই দুটো দিয়েই খাবো। তেল সব পড়ে গেছে। আমি তো এই দুটো দিয়েই খাবো, আগে তো বলে দিচ্ছি। ফাইনালি গাইস আমাদের সবকিছু রান্না হয়ে গেছে। ভাতটাও করে এনেছে, দেখো ভাতের মাথা দেখো প্রেসার কুকারে কি হয়ে গেছে। এই যে থালা, এখন আমার হাজবেন্ড ভাত বাড়বে আর আমরা খাবো ভাত। গাইস আমাদের খুব জোরে খিদে পেয়েছে, মনে হচ্ছে যে আমরা 100 বছর ধরে কিছু খাই নাই, তার জন্য এখনই আমরা খাবো। ঠিক আছে, দেখা হবে নতুন লং ভিডিও নিয়ে। টাটা বাই বাই।